অনলাইন ক্লাসের তীব্র প্রতিবাদ, অভিভাবকদের 4 প্রস্তাব পেশ। আজ আবার বাড়ল সোনার দাম। স্থানীয় নির্বাচনে তৃণমূল শক্তি বাড়াতে জামায়াতের জোর প্রস্তুতি। গরম বেড়ে যাওয়ার পূর্বাভাস, 4 বিভাগে বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করলেন তদন্ত কমিটি। আজাহারির ভিসা বাতিল করে ডিপোর্ট করল অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বার বিশ্বকাপে নেই ইতালি। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাসের সম্ভাব্য সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। সংগঠনটির সভাপতি AKM আশরাফুল হক এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে অনলাইন ক্লাসের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে বিদ্যুৎ সাশ্রয়ের 4টি বিকল্প প্রস্তাব দিয়েছেন অভিভাবকরা। আশরাফুল হক বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে উচ্চ গতির ইন্টারনেট ও ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। এছাড়া কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা প্রায় অসম্ভব। অভিভাবক সংগঠনটি 4টি বিকল্প প্রস্তাব তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখা সম্ভব বলে মনে করে। তাদের প্রস্তাবে রয়েছে সপ্তাহে 4 দিন সশরীরে ক্লাস চালু রেখে বাকি 3 দিন স্কুল সম্পূর্ণ ছুটি রাখা। এতে যাতায়াত ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ উভয়ই সাশ্রয় হবে। এছাড়া প্রয়োজনে স্কুলের প্রতিদিনের কর্মঘণ্টা বা ক্লাসের সময় কিছুটা কমিয়ে আনা। শ্রেণীকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আলো বাতাসের ব্যবহার নিশ্চিত করার মতো অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ করা। বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যেন খাদের কিনারায় ঠেলে দেওয়া না হয়। আজ আবার সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সংগঠনের ঘোষণা অনুযায়ী আজ ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনার দাম বেড়েছে ভরি প্রতি ৩,২৬৬ টাকা। গতকাল মঙ্গলবারও সোনার দাম বেড়েছে ভরিতে ৩,২৬৬ টাকা, অর্থাৎ 2 দিনে সোনার দাম বেড়েছে ৬,৫৩২ টাকা। বাজুসের নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম পড়েছে 2,47,977 টাকা। ফলে গত শুক্রবারের পর সোনার দাম ভরি প্রতি বাড়ল 13,122 টাকা। তার আগে টানা কিছুদিন দাম কমেছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেট সোনার দাম প্রতি ভরি 2,36,721 টাকা, 18 ক্যারেট সোনার দাম 2,02,896 টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে 1,65,279 টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টা থেকেই এই দাম কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে 5% ভ্যাট যুক্ত হবে। আজ রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি জোরদার করেছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ছাড়া প্রায় 50% প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকিদের ঘোষণা দেওয়া হবে। দলটি ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জয় লক্ষ্য করে মাস্টার প্ল্যান তৈরি করছে। প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে 11 দলীয় জোটের সঙ্গে সমঝোতা হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি, তবে অধিকাংশ ক্ষেত্রে এককভাবে প্রার্থী দেওয়ারই প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও ভালো ফল করে জাতীয় রাজনীতিতে প্রভাব বাড়াতে চায় দলটি। প্রায় 5 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হয়েছে তা কমে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বাড়তে পারে গরম। আজ বুধবার থেকেই আসলে বাড়তে শুরু করেছে গরম, এমনটা আরও অন্তত 4 দিন চলতে পারে। আর আজ দেশের 4 বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহের দিকে ঘন মেঘ আছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায় 41 মিলিমিটার। এরপর আছে উত্তরবঙ্গের রংপুর, সেখানে বৃষ্টি হয়েছে 14 মিলিমিটার। এছাড়া নরসিংদী, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। এর ফলে বিশেষ করে এসব এলাকায় তাপমাত্রা কমে যেতে পারে, তবে আগামীকাল থেকে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানিয়েছেন, আসলে আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আগামীকাল থেকে আরও বাড়তে পারে। এই অবস্থা থাকতে পারে অন্তত 4 দিন।
সুনামগঞ্জ আলফাত স্কয়ার এলাকায় হক সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিন পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন, আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক এডিএম সুনজিত কুমার চন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আদিত্য পাল, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং সিভিল সার্জনের প্রতিনিধি সহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সুনামগঞ্জ জেলা ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম জাকির হোসেন জানিয়েছেন, গত 3 দিন আগে সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত কমিটি এসে দেখে গেছে। দোকানগুলোতে কী পরিমাণ ক্ষতি হয়েছে দেখেছেন এবং ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে তদন্ত কমিটি কথাও বলেছেন। কমিটিটি ডিসি অফিসে বসবে এবং তারপর সেখানে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজাহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এই ধর্মপ্রচারক তার লিগ্যাসি অব ফেইথ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনির সফর করছিলেন। সফরের মাঝপথেই এই সংবাদ দেয় দেশটির সরকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার আজাহারির ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন। এর আগে যুক্তরাজ্যে প্রবেশে এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় আলোচনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আজাহারির ওপর। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথ ডুনিয়াম আজ জানান, আজাহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল। তিনি সিনেটে বলেন, আমি জানি বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ সহ বিভিন্ন গোষ্ঠী বেশ কয়েকজন সংসদ সদস্যর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডেইলি মেইলের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগে 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় হিটলারের প্রশংসা এবং ইহুদি বিদ্বেষী মন্তব্য করেন আজাহারি। ওই আলোচনায় ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আজাহারি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির ফুটবলে আবারও নেমে এলো হতাশা। প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে 4-1 ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল অজুরিরা। এর মধ্যে লজ্জার এক ইতিহাসও গড়ল দলটি। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জয়ী দল টানা 3টি আসরে মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো। এই জয়ে 2014 সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন 2026 বিশ্বকাপের বি গ্রুপে খেলবে তারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।